হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অর্চনা কিচেন ব্লগ নিয়ে। তা আজকে আমি একটা চচ্চড়ি করব। এবার খুব সুন্দর চচ্চড়ি করে বানাবো, ভিটুলি পুঁই শাকের ভিটুলি দিয়ে বানাবো। তা কেমন করে বানাবো তা দেখতে থাকো তোমরা। তো আমি পুঁই শাকের ভিটুলিগুলো কেটে নিয়েছি, কাটছি বসে বসে এখন। ঠিক ওগুলো কেটে নিচ্ছি ভালো করে। একটু খুব সুন্দর ভিটুলি হয়েছে, শুধু ভিটুলি, দেখো কোনো ডাঁটা নেই, কিছু নেই, শুধু ভিটুলি। তো ভিটুলি দিয়ে মাছের তেল দিয়ে আজকে চচ্চড়ি বানাবো, খুব সুন্দর লাগবে। ভিটুলিটা খুবই সুন্দর লাগে। দেখো আমার কাটা হয়ে গেছে ভিটুলিটা। এবার ওতে একটু বেগুন দেবো, ঠান্ডার সময় তো পুষের ভিটুলিটা খুবই সুন্দর লাগে খেতে। আর সাথে একটু বেগুন দিয়ে দিচ্ছি, দুটো বেগুন আমি দিয়ে দিচ্ছি ওতে। দুটো বেগুন দিয়ে দেবো। তারপরে একটু আলু, বেগুন দিলে একটু ভালো লাগবে, একটু মাখা মাখা মতো হবে। এটাও সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা হবে। তো আমি একটা আলুও দিয়েছি ওতে, বেগুন দিয়েছি। তারপরে আদা রসুনটা আমি কেটে নিয়েছি, সব বেটে বুটে নিয়েছি রেডি করে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। দেখো এবার রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে এবার নাড়তে থাকছি। একটু ভালো করে নাড়াচাড়া করে ওই মাছের তেলটা দিয়ে দিলাম, মাছের তেল পোঁটাটা দিয়ে দিলাম। তা তার তেল পোঁটাটা দিয়ে দিয়েছি এখন, দিয়ে একটু ভাজতে থাকছি। ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়তে থাকছি। না একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার পরে একটু ঠান্ডার সময় খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগবে। পুঁই শাকের ভিটুলি তো এই সময় পুঁই শাকের ভিটুলি হয়, তো খুব ভালো লাগে খেতে। পুঁই শাকের ভিটুলি খুব সুন্দর লাগে খেতে। তো আমি টমেটো একটু কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। তো ভালো করে ভাজা ভাজা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা। তো তোমরা এরকম বাজার থেকে কিনে আনবে পুঁই শাকের ভিটুলি, বা তোমাদের গাছে যদি হয় তো গাছ এরকম তুলে এরকম করে বানিয়ে খাবে, তেল মোটাতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে চচ্চড়িটা। তো আমি অল্প করে মশলাটা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি ওই সবজিটা যে কেটে রেখেছিলাম, পুঁই শাকের ভিটুলি, আলু, বেগুন, একটু এবার ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দেবো, কেননা এটা সিদ্ধ হবে, একটু সিদ্ধ হতে টাইম যাবে। তো তো আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব, 10 মিনিট, অন্তত 10 মিনিট সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। তা দেখতে থাকো, দেখো ঢাকা সিদ্ধ হয়ে গেছে, ফুটছে, দেখো খুব সুন্দর। দেখো আস্তে আস্তে কতটা কমে গেছে, দেখো নরম হয়ে আসছে, কমে গেছে, খুব সুন্দর লাগে। এরকম করে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। পুঁই শাকের এত ভিটুলি হয় ঠান্ডার সময়, গরমের সময় পুঁই শাকের ভিটুলিটা হয় না। তো একটু সিদ্ধটা বাকি ছিল, আবার একটু ঢাকা দিয়েছি, দিয়ে আবার খুলে নিলাম। দিয়ে দেখো আমার এখন হয়ে এসছে। ধনে পাতাটা দিলাম একটু উপরে, ধনে পাতাটা দিয়ে আবার নেড়েচে আবার একটু, দেখো আমার তরকারি হয়েই গেছে, চচ্চড়িটা একদম হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। কালারটা দেখো খুবই সুন্দর কালারটা এসছে, আর খেতে এত দারুণ লাগবে, তো অসাধারণ খেতে লাগবে। এরকম বানিয়ে খাবেন, খেয়ে দেখে আমাকে একটা লাইক করো, আমার পাশে থেকো।